আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয়ের কথা @MNK। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমার হঠাৎ ইচ্ছে হলো ব্লগ করতে, তাই আমি দেরি না করে ব্লগ করতে শুরু করলাম। এটা আমার দ্বিতীয় ব্লগ। প্রথমে আমি বিরিয়ানি রান্নার ব্লগ করেছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ব্লগটা দেখে আসতে পারেন। এবার চলুন শুরু করা যাক। আমি আজকে এসেছি একটি হসপিটালে। হসপিটালটি ছোট। আমি যেটুকু জানি, প্রতিটি থানাকে কেন্দ্র করে একটি হসপিটাল থাকে। এই হসপিটালে এলাম। এই হসপিটালে প্রাথমিক পর্যায়ের চিকিৎসা করা হয়। এখন হসপিটালের সামনে জেরক্সের দোকানে দাঁড়িয়ে আছি জেরক্স করার জন্য। আমি এবার হসপিটালের মধ্যে যাচ্ছি। এই হসপিটালে অনেক ছোটোবেলায় আমি এসেছিলাম। তখনকার থেকে এখন অনেকটাই পরিবর্তন ঘটেছে। এখন আমি এলাম মিটিং রুমে। এই রুমে ডক্টররা এসে মায়েদের চেক আপ করছেন। আমার তো ভালো লেগেছে এখানকার পরিষেবা। তবে হ্যাঁ, আমি কেন হসপিটালে এলাম আপনাদের বলা হয়নি। আমি এলাম আমার ফুপির মেয়ের সাথে। ফুপির মেয়ে প্রেগনেন্ট, তাই আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে আসতে বলেছেন, তাই এলাম। আগে হসপিটালে এত বিল্ডিং ছিল না, এখন অনেকগুলো বিল্ডিং হয়েছে। এই যে দেখছেন বসার স্থানটি, আজ থেকে 15 বছরের বেশি আগে এটা যেমন দেখেছিলাম আজও তেমনি আছে। এই যে রুমটি দেখছেন, এখানে ব্লাড নেওয়া হয় ও এখানে ব্লাড রিপোর্টও দেওয়া হয়। আজ দেখেন আকাশটা ভারী সুন্দর। আমি তো আকাশের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। এখন আমি যাচ্ছি মশলা মুড়ি ও জল কিনতে। এই যে আমি কিনলাম। এবার আমি ফুপির মেয়ের কাছে যাচ্ছি। আমার বোন হয়, কারণ ও আমার 13 দিনের ছোট, তাই বোন বললাম। এইবার 2 বোন খাবো। খাওয়ার পর এখন আমি আবার মিটিং রুমে যাচ্ছি ডক্টরকে দেখাতে। সব কমপ্লিট। এরপর বাড়ি ফেরার পালা। এখন আমি নামছি সিঁড়ি দিয়ে। এটা হলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট। ওই যে দেখছেন রোগীরা বেডে আছে, আর ওই যে জানালা দেখছেন, ওই রুমের মধ্যে ডক্টররা বসেন আর ওখান থেকেই ওষুধ দেন। এখন আমি বাইরে বেরোলাম। এখানে আউটডোরের ঔষধ দেওয়া হয়। এবার আমি হসপিটালের গেট থেকে বেরিয়ে এলাম। এখন আমরা হাঁটছি। আকাশের লুকটা দেখুন, অসাধারণ। এবার আমরা বাড়ি যাই। ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।